আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে সর্বজনীন দ্রাবক। ওকে, তাহলে সর্বজনীন দ্রাবক হচ্ছে কি? সর্বজনীন দ্রাবক মানে হচ্ছে যে কোনো দ্রব, মানে যে দ্রাবকটা অজৈব দ্রবকে দ্রবীভূত করতে পারে, অথবা জৈব দ্রবকে দ্রবীভূত করতে পারে, অথবা গ্যাসীয় পদার্থকে দ্রবীভূত করতে পারে, ওই দ্রাবকটাকে বলে সর্বজনীন দ্রাবক। ক্লিয়ার? তাহলে এ পর্যন্ত গবেষণায় পাওয়া গেছে পানি হচ্ছে সর্বজনীন দ্রাবক। কারণ হচ্ছে এই পানির মধ্যে আমরা কি করতে পারি? অজৈব পদার্থ যেমন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিলেও পানিতে গোলানো যাবে। আবার হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, সিলিকা দিলেও পানিতে গোলাবে, এটা অজৈব পদার্থ। ওকে, আবার হচ্ছে আমি যদি জৈব পদার্থ বলি, দেখো আরেকটা হচ্ছে জৈব পদার্থ কোনগুলি? এটা হচ্ছে স্পিরিট, আমরা বলি না স্পিরিট হচ্ছে C2H6H5OH। ওকে, এটা একটা অ্যালকোহল টাইপের, এটাকে মেথিলেটেড স্পিরিটও বলে হবে। ওকে, আবার ইথানলও বলে। ক্লিয়ার? আচ্ছা, তো এটাকে আমরা স্পিরিট হিসাবে তোমাদের বইতে দিচ্ছি স্পিরিট, তা আমি এটা সংকেতটা লিখে দিলাম, এটা স্পিরিটের সংকেত। ওকে, আর এটা এসিটনের যে মিথাইল গ্রুপ আছে দুইটা, ডাইমিথাইল কিটোন। ক্লিয়ার? এটা এসিটোন মানে এই গ্রুপের। এটা মিথাইল গ্রুপ আছে দুইটা, তাই ডাইমিথাইল কিটোন, এটা কিটোনের সংকেত। ক্লিয়ার? এটা তোমরা আরো উপরের ক্লাসে উঠলে বুঝতে পারবা। ওকে, কেমিস্ট্রি পড়লে, ইন্টারমিডিয়েট বা ডিগ্রি অনার্সে পড়লে তখন তোমরা এটা সম্পর্কে অনেক কিছু পাবা। ওকে, তাই এটা হচ্ছে এসিটোন, আর এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ওকে, CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। এইটাও যদি আমি পানির মধ্যে দেই, এইভাবে পানিতে দেই, পানি বাবা যে কি করবে? এটারে মিলিয়ে ফেলবে, আলাদা করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, এটা একটা সমসত্ব মিশ্রণ তৈরি করে ফেলবে। তাহলে দেখো, আবার আমি যদি এই গ্যাসীয় পদার্থ দেই, যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে এখানে দিলেও, যেমন ফিজি ড্রিঙ্কসগুলি হয়, এটা দিলেও কিন্তু এটা দ্রবণ করে ফেলবে। তাহলে কেন পানিকে আমরা সর্বজনীন দ্রাবক বলি? বুঝতে পারছো? সেটা কি করে? অজৈব পদার্থকে দ্রবীভূত করতে পারে, জৈব পদার্থকে দ্রবীভূত করতে পারে, আবার গ্যাসীয় পদার্থকে দ্রবীভূত করতে পারে। এই জন্য একে সর্বজনীন দ্রাবক বলে, এরকম আর কোনো নাই। তাহলে আশা করি তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে বুঝে গেছো। এরপরে তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে আছে যে কিভাবে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা যায়, আসো তৈরি করি, এরকম কিছু পরীক্ষা আছে। ওগুলি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পারবা। তোমরা বইটাকে একটু আদ্যপ্রান্ত পড়ো, প্রত্যেকটা অধ্যায় যদি তোমরা শুরু থেকে রিডিং পড়ো বাসায় চুপচাপ বসে থেকে, ওকে, তাহলে দেখবে মানে অনেক সুন্দরভাবে বুঝে গেছো। আর যার ক্লাসের পড়া যদি সে মেন বইটাকে ভালো করে ফলো করো, তাহলে কিন্তু গাইডের যে পড়া, গাইড কিন্তু মেন বই থেকেই মানে গাইডের কোশ্চেন তৈরি করে। ওকে।